নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 8:45 মতো। ঘুম থেকে ওঠার পর ঘর দুয়ার ঝাঁট দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি। এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা স্নান টান করে আসার পরেই তোলার কথা ছিল, কিন্তু ওই যে দেখলাম যে আমার হাজবেন্ড উঠে গেছে আর ছেলে তো অনেকক্ষণ আগেই উঠে গেছিলো। তো সেই কারণে ভাবলাম একেবারে বিছানাটা তুলে তারপরেই স্নানে যাই। তো এই তো বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা তোলার সময় তোমরা দেখতেই পেলে বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্তটা আমি খুলে রাখলাম, কিন্তু কি বলতো, এখন যে অন্য একটা বিছানার চাদর পাতবো সেটার এখন সময় নেই। এখন বিছানার চাদর পাততে অনেকটাই সময় লেগে যাবে, আর এখন আমার সেই সময়টা হাতে নেই। তাই ভাবলাম এখন আর নতুন বিছানার চাদর পাতবো না, পরে পেতে নেব। বিছানার চাদর পাল্টে আমি তো দাঁতটা মেজে নিলাম দেখতেই পেলে, তারপরে চলে গেছিলাম স্নান করতে। তো এই তো স্নান করে চলে এসেছি। আর কালকে রাত্রে যেহেতু চুল বেঁধে শুয়েছিলাম না, তো বিনুনিটা খোলার পর চুলে বেশ ভালোই দেখছিলাম জট পেকেছে। তো ভিজা চুল বলে না আর চুলের জটটা ছাড়ালামও না। তো আর বেশিরভাগ দিন সকালবেলা আমি চুলের জটটা ছাড়াইও না, এমনি সামনের থেকে আসতে খোপা করে নিই, পরের সময় মতো ছাড়িয়ে নিই। তো তারপরে একটু সিঁদুর পরে নিলাম। আর এখন যাবো ওপরে। আমার ছেলেকে তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশও করানো হয়নি আর খাওয়ানোও হয়নি। ওই যে ঘুম থেকে ওঠার পর উপরে চলে যাই, তারপরে আমি গিয়ে ওকে ফ্রেশ করাই, খাওয়াই। এই তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে দেখো আমি নিয়ে বসেছি একটু চা। কালকে তো উপোস ছিলাম সারাদিন, চাটা কিছুই খাইনি। তো এখন আমি একটু চাটা খেয়ে নিচ্ছি, নয় না মাথাটা আবার যন্ত্রণা করতে পারে। তো আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, ভাজছিল কলা, আর এদিকে পটল আর মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এখানে উচ্ছে ভাজা রেখেছে, উচ্ছে আর আলু দিয়ে করবে তরকারি, তো সেই জন্য। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো উচ্ছে আলুর তরকারিটা একদমই তৈরি। তো দুপুরবেলা না পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে না একটু শুয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আর কিছুই করতে ইচ্ছা করছিল না, যেহেতু উপোস ছিলাম। তো সেই জন্য আমার ছেলের পাশে শুয়ে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা। আর এখন হয়ে গেছে বিকালবেলা না মা আজকে একটু গোলা রুটি আর সুজি বানিয়েছিল, কারণ দাদু আর ঠাম্মা এসেছে। তো সেই কারণে তো বিকালবেলা সুজি আর গোলা রুটিটা খেয়ে আমি আবার চলে আসলাম নিচে। সকালবেলা তো বিছানার চাদরটা তুলে রাখলাম দেখতেই পেলে, এখন দেখো বিছানার চাদর পেতে নিচ্ছি। ভেবেছিলাম দুপুরেই পাতবো, কিন্তু দুপুরে না আর একদমই পাততে ইচ্ছা করছিল না। তাই এই তো বিকেল টাইমটায় এখন পেতে নিচ্ছি। আর আমার ছেলে আজকে দুপুরে তাড়াতাড়িও ঘুমিয়েছে আর উঠেওছে তাড়াতাড়ি। 2:30 নাগাদ ওর আবার ঘুম ভেঙে গেছে। তো ওঠার পর এতক্ষণ দাদুর সাথেই ছিল, যেহেতু ওর বড় পাপা এসে বড় মা এসছে। মানে বড় পাপা বড় মা আসলে ওর আর কাউকেই লাগে না, বিশেষ করে বড় পাপা আসলে তো ওর কাউকেই লাগে না। তো এতক্ষণও দাদুর সাথেই ছিল। তো দাদু গেছে একটুখানি বাইরে। তো সেই জন্য এখন দেখো আমি চাদরটা পাল্টাচ্ছি আর বারবার শুধু আমার কাছে আসছে আর কেমন দুষ্টুমি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর এদিকে দেখো চাদরটা পাল্টে চলে আসলাম এই গাছের জলটা পাল্টাতে। কালকে না গাছের জলটা পাল্টানো হয়নি, তো সেই জন্য আজকে একটু গাছের জলটা পাল্টে মুখ চোখটা ধুয়ে নিলাম। আর এখন এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এখন বিকাল হয়ে গেছে। তো সেই জন্য ঘরটা একেবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি।
মাঝে একবার এত মেঘলা করে এসেছিলো, ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, আর সেই টাইমে ভাবছিলাম একটু শোবো। তো ভাবলাম যে যদি ঘুমিয়ে পড়লে বৃষ্টি আসে, তাই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম ভিতরে। আর এখন দেখো বাইরে কেমন রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো যদি বাইরে থাকতো ঠিকই শুকিয়ে যেত। যে দেখো আমার একটা ননদ গেছিল দীঘায়, তো সেখান থেকে আমার ছেলের জন্য কত খেলনা নিয়ে এসেছে। আর আনার পর দেখো এই গাড়িটার চাকাও খোলা হয়ে গেছে। আর এই যে ট্রেনটা দেখে তো আমার ছেলে খুবই খুশি, কারণ ওর ট্রেন একটাও ছিল না, সব রকমের গাড়ি ছিল। আর এই ছোট্ট রাধাকৃষ্ণটা নিয়ে এসেছে, সব থেকে তো পছন্দ হয়েছে আমার এই রাধাকৃষ্ণটা। আর এই মালাটা, রাধাকৃষ্ণের মালাটা নিয়ে এসেছে আমার জন্য। আর এই যে দেখো এই ছোট্ট মগটা, এটা কিন্তু দীঘার থেকে আনিনি, এটা ওই মেলা হয়েছিল, মেলায় ওই বন্দুক দিয়ে বেলুন ফাটায় না, সেখান থেকেই ও এই মগটা পেয়েছিল। সেটা দেখো আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে, স্নান করবে তো তাই। আর এই যে ও অনেক কষ্টে ওর গাড়িগুলো আমি দেখিয়েছি ভিডিও করে, নাই ও একেবারেই দিচ্ছিল না গাড়িগুলো, তো দেখতেই পেলে সঙ্গে সঙ্গে আবার নিয়ে নিল। তো যাই হোক, মা দেখো এদিকে রাত্রের রান্নাটা করছে, এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে ঘ্যাটকোল আর কাঁঠালি লাঠিটা সেদ্ধ করে নিয়েছে। আর এটা কি বলো তো, ওটা ছিল নারকেলের দুধ, মানে নারকেলের দুধ দিয়ে করবে ঘ্যাটকোল। ওই গাড়িটা তোমাকে কে দিয়েছে? আর কিচ্ছু কিনে দেবো না, তুমি ভেঙে দিয়েছো, আর কিচ্ছু কিনে কে দিয়েছে গাড়িটা তোমার? কে দিয়েছে? পি দিয়েছে ওটা। বড় নারকেলের দুধ দিয়ে ঘ্যাটকোল কিন্তু একদমই তৈরি। এটা কিন্তু যদি ঘ্যাটকোলটা গলায় না লাগে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওপরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি অনেকক্ষণ আগেই নিচে এসে আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যেহেতু আজকে দুপুরে অনেকটাই আগে উঠে গেছে, তো সেই কারণে রাত্রেও ও স্বাভাবিকভাবে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো। তো সেই জন্য ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে তারপরে দেখো আমি চুলটা বেঁধে নিলাম। তোমরা হয়তো আমার ছেলের গলার আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ ও না এখন জেগে রয়েছে, আর আমি এখন ভয়েস রেকর্ড দিচ্ছি, তো সেই জন্যই তোমরা ওর গলার আওয়াজটা শুনতে পাচ্ছ। না মশারির ওপর থেকে এই যে আমার ছেলের জামা প্যান্টগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তো আজকে শোকায়নি, যেই দিন জামা কাপড়গুলো না শোকায় না সেই দিন আমি এইভাবেই মশারির উপর দিয়ে ওর জামা প্যান্টগুলো দিয়ে দিই, তাহলে না সারা রাত ফ্যানের হাওয়াতে একদমই শুকিয়ে যায়। আর ওই যে দেখো আমার ছেলে তো একদমই ঘুমিয়ে পড়েছে। এটা এখন বাজে রাত ওই 10টা মতো, ওই তো আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর এবার আমি ওর পাশে একটু শুয়ে থাকবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।